জানা অজানায় স্বামী বিবেকানন্দ, স্বামীজিকে উৎসর্গ করে আজকের ভিডিও। স্বামীজির বংশের আরও একজন সন্ন্যাসী হয়েছিলেন, তিনি কে? দুর্গাপ্রসাদ দত্ত। দুর্গাপ্রসাদ দত্ত সম্পর্কে স্বামীজির কে ছিলেন? স্বামীজির ঠাকুরদা। স্বামীজির দিদির নাম কি, যিনি ৭২ বছর বেঁচে ছিলেন? স্বর্ণময়ী। স্বামীজির দুই ভাইয়ের নাম কি ছিল? মহেন্দ্রনাথ এবং ভূপেন্দ্রনাথ। স্বামীজি কবে এই পৃথিবীতে পদার্পণ করেছিলেন? ১৮৬৩ খ্রিস্টাব্দের ১২ই জানুয়ারি, সোমবার। স্বামীজিকে বীরেশ্বর নাম কে দিয়েছিলেন? স্বামীজির মা ভুবনেশ্বরী দেবী। স্বামীজির ডাক নাম কি ছিল? বিলে। স্বামীজির আসল নাম কি? নরেন্দ্রনাথ দত্ত। কত সালে নরেন্দ্রনাথ প্রবেশিকা পরীক্ষা দেন? ১৯৭৯ সালে। স্বামীজি প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিলেন। এই সাফল্যে খুশি হয়ে তার পিতা তাকে কি উপহার দিয়েছিলেন? একটি রূপার ঘড়ি। কোন ওস্তাদের কাছ থেকে নরেন্দ্রনাথ সঙ্গীত শিক্ষা লাভ করেছিলেন? বেনি ওস্তাদ। তবলা ও পাখোয়াজ বাজানোর শিক্ষা নরেন্দ্রনাথ কার কাছ থেকে পান? কাশীনাথ ঘোষাল। নরেন্দ্রনাথের বাবার পেশা কী ছিল? ওকালতি। স্বামীজি একটি দেবীর স্তোত্র রচনা করেন, স্তোত্রটির নাম কি? অম্বা স্তোত্র। স্বামীজির প্রথম সন্ন্যাসী শিষ্য কে ছিলেন? স্বামী সদানন্দ। স্বামী সদানন্দ সন্ন্যাস গ্রহণের পূর্বে কোন পেশার সাথে যুক্ত ছিলেন? বৃন্দাবন থেকে হরিদ্বার যাওয়ার পথে অবস্থিত হাথরস রেল স্টেশনের স্টেশন মাস্টার ছিলেন। স্বামীজি কোন জাহাজে বিদেশে গিয়েছিলেন? পেনিনসুলার নামক জাহাজে। জাহাজে স্বামীজির সাথে একজন ভারতীয় বন্ধু ছিলেন, তার নাম কি? ব্যারিস্টার ছবিল দাস। কবে স্বামীজি দ্বিতীয়বারের জন্য লন্ডন যাত্রা করেন? ১৮৯৬ সালের ১৫ই এপ্রিল। মঠে স্বামীজির পালিত কুকুরটির নাম কি ছিল? বাঘা। মঠে স্বামীজির পালিত ছাগল এবং ছাগলছানার নাম কি ছিল? হংসী এবং মোটরু। নরেন্দ্রনাথ দত্তকে স্বামী বিবেকানন্দ নামটি কে দিয়েছিলেন? ক্ষেত্রীর মহারাজা অজিত সিং। স্বামীজি কোন বিখ্যাত ব্যক্তিত্বকে চা বানানোর জন্য বেলুড় মঠে আমন্ত্রণ করেছিলেন? বাল গঙ্গাধর তিলক। বিবেকানন্দের জন্মদিন সারা ভারত জুড়ে কী হিসেবে পালন করা হয়ে থাকে? জাতীয় যুব দিবস। স্বামীজি তার বন্ধুদের সাথে মিলে রান্না করা এবং সেই নিয়ে চর্চার জন্য একটি ক্লাব তৈরি করেন, সেই ক্লাবটির নাম কি? পেটুক সংঘ। পেটুক সংঘে স্বামীজি চাল, সবজি ও ডিম দিয়ে একটি পদ রান্না করেন, তার নাম কি? ভুনি খিচুড়ি। স্বামীজির অনুপ্রেরণায় জামশেদজি টাটা একটি বিশ্বমানের প্রতিষ্ঠান স্থাপন করেন, সেই প্রতিষ্ঠানের নাম কি? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। দ্য মাস্টার অ্যাজ আই স হিম, দ্য লাইফ অফ স্বামী বিবেকানন্দ বইটি কার লেখা? ভগিনী নিবেদিতা। পিতার মৃত্যুর পর আর্থিক অনটনের কারণে একটি বিদ্যালয়ের শিক্ষকতা করেন নরেন্দ্রনাথ দত্ত, বিদ্যালয়টির নাম কি? মেট্রোপলিটন ইনস্টিটিউট। আনুষ্ঠানিকভাবে নরেন্দ্রনাথ দত্ত কবে সন্ন্যাস গ্রহণ করেন?
ডিসেম্বর 1886 সালে। ভ্রমণ করার সময় বিবেকানন্দ দুটি বই সবসময় তার ঝোলায় রাখতেন। বই দুটির নাম কি? গীতা, দ্য মিনিস্ট্রেশন অব চ্যারিস্ট। 11 সেপ্টেম্বর শিকাগো মহাসম্মেলনে স্বামীজির বক্তব্যকে স্মরণীয় রাখতে কোন দিবস পালন করা হয়? বিশ্ব ভ্রাতৃত্ববোধ দিবস। পরিব্রাজক রূপে ভারত ভ্রমণ করার সময় বিবেকানন্দ আত্মপরিচয় গোপন রাখতে কি কি নাম গ্রহণ করেছিলেন? স্বামী সচ্চিদানন্দ, স্বামী বিবিদিশানন্দ। কোন বিদেশিনী মহিলাকে স্বামী বিবেকানন্দ মা বলে সম্বোধন করতেন? সারা বুল। স্বামী বিবেকানন্দ বিমানবন্দর কোথায় অবস্থিত? রায়পুর, ছত্তিশগড়। বিবেকানন্দের জন্মস্থান কোথায়? কলকাতার সিমলা। ভুবনেশ্বরী দেবীর মতে নরেনকে তিনি কিভাবে পেয়েছিলেন? তিনি নরেনকে শিবের কাছে বরদান হিসেবে পেয়েছিলেন। স্বামীজির পিতামহ কত বছর বয়সে সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেছিলেন? 25 বছর বয়সে। কত সালে বিবেকানন্দ রামকৃষ্ণের সাথে প্রথম দেখা করেন? 1881 সালে। স্বামী বিবেকানন্দের সাথে ভগিনী নিবেদিতার কবে কোথায় প্রথম সাক্ষাৎ হয়? 1895 সালে লন্ডনে। ভগিনী নিবেদিতার আসল নাম কি? মার্গারেট এলিজাবেথ নোবেল। তাকে ভগিনী নিবেদিতা নামটি কে দেন? ব্রহ্মচর্য ব্রত গ্রহণের সময় স্বামীজি তাকে এই নাম দেন। নিবেদিতা নামের অর্থ কি? ঈশ্বরের প্রতি উৎসর্গীকৃত। স্বামীজি কার কাছে ইচ্ছা মৃত্যু প্রার্থনা করেছিলেন? হিমালয় তীর্থ অমরনাথ ধামে তুষারলিঙ্গ মহাদেবের কাছে। অমরনাথ থেকে ফিরে স্বামীজি কি বলেছিলেন? আমি 40 পেরোব না। কত বছর বয়সে স্বামীজি ইহলোক ত্যাগ করেন? 39 বছর 5 মাস 24 দিন।